আর ব্যস্ততা একটু প্রশাসনিক কাজের ব্যস্ততা যাচ্ছে, কারণ প্রথম তো এখন জাস্ট 1 মাসই শেষ হলো। অনেক কাজ থাকে আর কি, পেপার ওয়ার্কের অনেক কাজ থাকে, এগুলো আর কি করছি। এই ব্যস্ততা যাচ্ছে আপাতত শিল্পী সমিতিটাকে নিয়ে। ইনশাল্লাহ 20 তারিখেও আবার নতুন কাজ আছে, আমার শুটিং 24 তারিখে আছে। সামনের মাসটা পরিপূর্ণই আমার শুটিংয়ের কাজ আছে, যার জন্য এই মাসটা একটু চেষ্টা করতেছি যতটা পারা যায় একটু গুছিয়ে একটু কাজে ফেরার। ভাইয়া একটু জানতে চাবো যে শিল্পী সমিতি বলি, এফডিসি বলি, সবকিছুর ঊর্ধ্বে আসলে জয় চৌধুরী একজন চিত্রনায়ক। জি, আসলে এই যে দিন শেষে দর্শকের কাছে আসলে কাজটাই প্রাধান্য বেশি পায়। 100%। সেক্ষেত্রে আসলে নতুন কি কি, যেমন পাইপলাইনে আপনার 2-3টা প্রজেক্ট আছে, এর বাইরে আসলে নতুন কোনো চমক আসলে দর্শকের জন্য আছে কিনা? নতুন চমক বলতে গেলে আমি কখনো মিউজিক্যাল ফিল্ম করা হয়নি। আমার 20 তারিখে একটা মিউজিক্যাল ফিল্মের একটা শুটিং আছে। এরপরে হচ্ছে আমার নতুন একটা ছবির শুটিং আছে সামনের মাসে। আর আরেকটা মিউজিক্যাল ফিল্ম এবং 2টা টিভিসির কাজ আছে সামনে। এগুলো সব আমার পাইপলাইনে ডেট দেওয়া আর কি। তা, আহ, নতুন কিছু হতে পারে, সেটা ফিল্ম না, বাট নতুন কিছু, এটা দর্শকরা খুব আনন্দ উপভোগ করবে। কয়েকটা কাজ আছে আমার হাতে, এই কাজগুলোর শুটিং আশা করছি এই সামনে কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। হলে আমরা অফিসিয়ালি আমি জানাবো আমার দর্শকদেরকে। ভাইয়া আর সামনের মাসে তো 16 তারিখে আমার ছবি রিলিজ, হচ্ছে স্নেহের বন্ধন। সো সেটাও অনেক বড় একটা, দর্শকদের আমরা আগামী পরশু থেকে আমরা পাবলিসিটিতে চলে যাব। তো সেখানেও অনেক বড় একটা দর্শকদের একটা ভালো লাগার গল্প, ভালোবাসার একটা গল্প হতে পারে স্নেহের বন্ধন। এই স্নেহের বন্ধন নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু সামনের মাসের 16 তারিখ, আসলে এটা তো ঈদ কেন্দ্রিক সিনেমা নয়, না, এবং এটা পূজা কেন্দ্রিক সিনেমা। হ্যাঁ, মানে তারপর একটা ফেস্টিভ্যাল আছে কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা নয়। মানে সেই ক্ষেত্রে একটু জানতে চাবো যে আসলে বেশিরভাগ নির্মাতাই ঈদ কেন্দ্রিক সিনেমা এখন বর্তমানে তৈরি করছে, বা ঈদেই বেশি সিনেমা আমরা হলে দেখতে পাচ্ছি। এই যে পূজা কেন্দ্রিক যারা সিনেমা তৈরি করতেছে, তারা আসলে কতটুকু ব্যবসা সফল হবে বলে আপনি মনে করেন? আসলে পূজা কেন্দ্রিক তো গল্প বেস করেই পূজা কেন্দ্রিক ছবিগুলো হয়। এখন আমার যে গল্পটা, সেটা কোনো পূজা কেন্দ্রিক বা পূজাকে বেস করে গল্প না। এটা সামাজিক, মানে সমাজের গল্প। এটা আমার আপনার পরিবারের গল্প। এখানে সবার পরিবারের সঙ্গে গল্পের ভিতরে কোনো না কোনো সিন মিলে যাবে, এরকম আর কি। বাস্তবধর্মী কিছু ঘটনা নিয়ে এবং ট্রু স্টোরি বেস একটা গল্প। এটা আমরা রিলিজ করার প্ল্যান করেছিলাম আরও আগে। আমার যেদিন ইলেকশন হলো 3 তারিখে, 3রা জুলাই, বাট আমি বলেছিলাম যে আমি ব্যস্ততার জন্য সময় দিতে পারবো না, পাবলিসিটিতে যেতে পারবো না, এটা আরেকটা ফেস্টিভ্যালে কি নেওয়া যায় কি না। পরবর্তী চিন্তা হলো যে তাহলে তো সামনে পূজা আছে, আমরা পূজাতে ছবিটা কেন রিলিজ করতে পারি না। পরবর্তীতে যে প্ল্যান করা হলো যে আমরা পূজায় ছবিটা রিলিজ করবো। ভাইয়া এই যে মানে ফেস্টিভ্যালেই বাংলাদেশের ছবিগুলো বেশি দেখা যায় প্রেক্ষাগৃহে, সেক্ষেত্রে আসলে সিঙ্গেল স্ক্রিন নাকি সিনেপ্লেক্স, কোন দিকে বেশি ধাবিত হচ্ছেন আপনারা এই সিনেমাটা নিয়ে? না, অবশ্যই আমরা ধাবিত হচ্ছি সিনেপ্লেক্সের দিকে, বাট আমাদের সিঙ্গেল স্ক্রিনটাকে আরও বেশি স্ট্রং করা উচিত, কারণ আমাদের অজপাড়াগাগুলোতে সিঙ্গেল স্ক্রিন, সেই জায়গাগুলোতে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের এই জায়গাটা আমাদের অনেক বেশি স্ট্রং করতে হবে। আমরা চাই আমাদের সিঙ্গেল স্ক্রিন আরও বেশি করে হোক সারা বাংলাদেশে, সাথে সিনেপ্লেক্সও হোক, মফস্বল শহরগুলোতে সিঙ্গেল স্ক্রিনগুলো হোক, যাতে আমাদের লোকাল দর্শকগুলোকে আমরা ধরতে পারি। এটা আমাদের চাওয়া আর কি। বাকিটা দেখা যাক, কি আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করছি চলচ্চিত্রটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিতে। সবাই মিলে সম্মিলিতভাবে আমরা সামনে খুব দ্রুতই হয়তো বা ভালো কোনো রেজাল্ট বা ভালো কোনো প্রতিশ্রুতি ফলাফল আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ভাইয়া যেহেতু সিঙ্গেল স্ক্রিনের কথা বলছিলেন, বর্তমানে মানুষজন চায় একটু সিনেমা হলে যেয়ে পরিবারের সাথে সময় স্পেন্ড করতে, তারপর একটা ভালো সময় পার করতে, বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যায়। কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিনে দেখা যায় যে ঠিক মতো ওয়াশরুম নাই, মহিলাদের কোনো ব্যবস্থা নেই আলাদাভাবে, এইগুলো হয়। তাহলে স্ক্রিনে যখন রিলিজ দেবে তখন সেই জায়গায় তো আপনার দর্শকরা তো 100% আমরা তো সেটাই আসলে আমরা ফিল করি আর কি, যে আমরা তো ছোটোবেলায় চলচ্চিত্র দেখছি, এগুলো তো সিঙ্গেল স্ক্রিনই ছিল। সেখানে তো হিউজ পরিমাণে মহিলা ক্রাউড ছিল, মেয়ে ক্রাউড ছিল, তারা তো অনেক এনজয় করে দেখতো। কিন্তু যুগের সাথে এখন তাল মিলিয়ে আমাদেরকে ওইভাবে মেন্টালিটির সাথে তাল মিলিয়ে ওইভাবে ওয়াশরুম, ফুড কোর্ট ওইভাবে রাখা উচিত আর কি।
ফুল এন্টারটেইন একটা মানুষ 2 ঘন্টা 20 মিনিট নিবে, সেখানে তার পরিপূর্ণভাবে রিল্যাক্স হয়ে একটা ছবি দেখা উচিত। সেই জায়গাটা যাতে ঠিক করা যায়, সেই জায়গাগুলোতে যাতে আমরা কাজ করতে পারি, সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা এখন চলছে। ভাই এই যে দেখুন কথা ওঠে যে সিনেমার অভাব বাংলাদেশের সিঙ্গেল হলগুলো বন্ধ হয়েছে, কিন্তু এটা তো একটা রকম মানে বাদ দেওয়াই যায়, যে কারণ তো পরিবেশই নাই তাদের দর্শককে টানার মতো। তাহলে তো আমাদের দেশে অত্যন্ত ভালো সিনেমা হয় সবসময়, তাহলে তো সেই দোষটা তো সিঙ্গেল স্ক্রিনের কর্তৃপক্ষদের হওয়া উচিত, কারণ তারা তো চলচ্চিত্রকে দোষ দিয়ে লাভ নেই তাদের। না, আমি প্রজেক্টেরও বলবো না যে প্রজেক্টের সব প্রজেক্ট ভালো হচ্ছে। যে রিসেন্টলি যে ছবিগুলো রিলিজ হচ্ছে বা দেখলাম, আবার এর আগে দেখলাম সেন্সরও হয়েছে কিছু ছবি, এগুলো তো পাতে দেওয়ার মতো কিচ্ছু না। এগুলো জাস্ট এই যে প্রযোজক সমিতির ভোটার হওয়ার জন্য যার যার ইচ্ছা মতো টেলিফিল্ম এই সেই করে করে যে তারা ভোটার হওয়ার জন্য এই কাজগুলো করছে। সো এই ছবিগুলো যখন হলে যাবে, অবভিয়াসলি তখন আমাদের দর্শকরা পুরো ইন্ডাস্ট্রিদেরকে নিয়ে গালাগালি করবে। অবশ্যই। কিন্তু 2টা টাকা তো প্রফিট আসবে না এখান থেকে। তো হল মালিক যদি প্রফিট না করে, তাহলে হল মালিকের তো সেম কন্ডিশন হবে। কারেন্ট বিল পুড়িয়ে তাহলে ছবিটা চালায় লাভটা কী? তাই সেই প্রভাবটা আমাদের সবার ছবির উপরে আসতেছে, স্বাভাবিক কথা। তা আমরা চাই না এই টাইপের কোনো ছবি, যে ছবিটা আসলে দর্শকদের পাতে দেওয়ার মতো না, সেই টাইপের কোনো ছবি অন্তত সেন্সর হোক, এটা আমরা আসলে চাই না। যে ছবি আসলে হার্মফুল হবে, চলচ্চিত্রে হার্মফুল হবে, আমার সিনেমা হলে দর্শক কমে যাবে, সেই ছবি আসা উচিত না। কারণ ছবি প্রতিটা দেশেই সব ধরনের ছবি চলে, কিন্তু আসলে একদম নিম্নমানের ছবিগুলা, যেগুলো আসলে চলার মতো না, দর্শকের কাছে নেওয়ার মতো না, সেই ছবিগুলো আমি প্রেফার করি না ছবিগুলো সেন্সর পাক আর কি। তাই অবশ্যই এটা অনেক বড় একটা এফেক্ট। ছবির মতো ছবি অন্তত দর্শক যাতে 3টা ঘন্টা বসে এনজয় করতে পারে, 2টা ঘন্টা বসে এনজয় করতে পারে, এই টাইপের গল্প, এই টাইপের অ্যারেঞ্জমেন্ট, এই টাইপের স্ক্রিন প্লে, এই টাইপের গল্প নিয়েই দর্শকদের কাছে আসা উচিত। আমি মনে করি সেটা যার ছবি হোক না কেন, যে হিরোর ছবি হোক না কেন, আমার কাছে সেটা মনে হয়। ভাইয়া, সম্প্রতি